তুমি যদি চাও কয়েক লাইন পাইথন কোড লিখে তোমার গার্লফ্রেন্ডকে ইমপ্রেস করবে তাহলে এই ভিডিওটা তোমার জন্য। কিভাবে? এই ভিডিওতে আমি তোমাদের দেখাবো কিভাবে জাস্ট কয়েক লাইন পাইথন কোড লিখে তোমরা একটা রোমান্টিক কাজ করে ফেলতে পারো যেটা দেখে তোমার গার্লফ্রেন্ড ইমপ্রেস হবেই। নাও হতে পারে সেটা তোমার আর তোমার গার্লফ্রেন্ডের বিষয়, আমার না। আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব তোমার গার্লফ্রেন্ডকে ইমপ্রেস করা। কিন্তু তুমি চেষ্টা করবে, আমি জাস্ট তোমাকে রোড ম্যাপটা দিব কিভাবে করতে হবে সেটা বলব। সো ভিডিওটা অবশ্যই স্কিপ না করে তোমাকে পুরোপুরি দেখতে হবে। তাহলে তুমি বুঝতে পারবে কিভাবে তুমি তোমার গার্লফ্রেন্ডকে ইমপ্রেস করবে। সো ভিডিওটা শুরু করা যাক। চলে এলাম আমরা আমাদের কম্পিউটার স্ক্রিনে। আসার পর এরকম একটা ইন্টারফেস আসতেছে। তো আমরা এখান থেকে ওয়েলকাম উইন্ডোটাকে অফ করে দেব অ্যান্ড এইখানে এসে আমরা একটা আ পাইথন ফাইল বানাবো। আমরা এটার নাম দিলাম লাভ ইউ ডট আমরা এটার নাম দেব লাভ ইউ ডট ইউআই। তো আমি একটা নাম দিয়ে দিলাম। ওকে? আফটার গিভিং দ্য নেম আমরা এখানে ফাইল উইন্ডোটাকে অফ করি। আমরা এখানকার ফাইল উইন্ডোটাকে অফ করে দিলাম। দেওয়ার পর এখানে আমরা কি করব তার একটা শর্টকাট একটা মাইন্ড ম্যাপ আমি তোমাদের বলে দিচ্ছি। প্রথমত আমরা টার্টল নামের একটা লাইব্রেরি ব্যবহার করব, যেটা দিয়ে আমরা গ্রাফিক্সের কিছু কাজ করতে পারবো। আর আমাদের মূল প্রজেক্ট হচ্ছে আমরা একটা লাভ শেপ আঁকাবো অ্যান্ড তার ভিতরে তোমার গার্লফ্রেন্ডের নাম কিংবা তুমি যা কিছু লিখতে পারো সেটা তোমার বিষয়। আ সো আই হোপ তুমি বুঝতে পেরেছো আমরা কি বানাতে চলেছি। তো চলো শুরু করা যাক। অ্যান্ড তো আমাদের পুরো ওয়ার্ক স্পেসটা কিন্তু একদম পুরো খা মরুভূমির মতো দেখা যাচ্ছে। তো আমরা এখানে কি করব? আমরা এখানে কোড লিখবো অ্যান্ড আমাদের এই খা মরুভূমিটাকে আমরা একটা ভালোবাসার আঙ্গিনা বানাবো। ওকে? আমরা একটা ভালোবাসার আঙ্গিনা বানাবো। তো ফার্স্ট আমাদের কি করতে হবে? আমাদের একটা লাইব্রেরি ইম্পোর্ট করে নিতে হবে যেটার নাম হচ্ছে টার্টল। সো আমরা টাইপ করব ইম্পোর্ট টার্টল। ওকে? ইম্পোর্ট টার্টল। আমরা টার্টলটাকে ইম্পোর্ট করে নিলাম। এবার আমাদের একটা স্ক্রিন বানাতে হবে। আমরা এখানে একটা কমেন্ট লিখে দিই যাতে বুঝতে সুবিধা হয়। এখানে আমরা স্ক্রিন বানাবো। তো স্ক্রিন সেটআপ করব এখানে আমরা। আমরা এটাতে আমরা কমেন্ট আকারে দিয়ে দিলাম। কমেন্ট আকারে দেওয়ার পর এখানে আমরা স্ক্রিনটা সেটআপ করব। আমাদের স্ক্রিন আমরা একটা ভ্যারিয়েবল আমরা ডিক্লেয়ার করব। সরি, টাইপিং মিস্টেক। স্ক্রিন নামের একটা ভ্যারিয়েবল আমরা ডিক্লেয়ার করব অ্যান্ড এইখান থেকে আমরা কি করব? আমাদের যে টার্টল এর স্ক্রিনটা আছে, সো আমরা এখানে লিখব টার্টল ডট স্ক্রিন, মানে এখানে স্ক্রিনের কেসটা কিন্তু ক্যাপিটালে হবে। তো সবাই একটু এটাকে খেয়াল রাখবা। এখানে কিন্তু আমাদের টার্টলের স্ক্রিনটা আমরা ইনিশিয়ালাইজ করে নিলাম। ইনিশিয়ালাইজ করার পর আমাদের আরো কিছু সেটআপ করতে হবে। আমাদের স্ক্রিনের ব্যাকগ্রাউন্ড কালারটা কি হবে সেটা আমাদের সেটআপ করতে হবে। সো আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা কি করব? সেটআপ করব। সো আমাদের যে স্ক্রিন ভ্যারিয়েবলটা আমরা যে এই স্ক্রিন ভ্যারিয়েবলটা বানিয়েছিলাম, সেই ভ্যারিয়েবলটা সেই ভ্যারিয়েবলটা এখানে নিলাম। নেয়ার পর আমরা কিন্তু কোড ডট দেবো। এবার আমরা ব্যাকগ্রাউন্ড কালার দেবো। তো ব্যাকগ্রাউন্ড কালারে আমরা বিজি কালার ইউজ করব। যে এখানে একটা বিজি কালার আমাদেরকে একটা সাজেশন দিয়ে দিয়েছে, দেখছো? তো বিজি কালার আমরা এখানে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা এখানে বিজি কালার দেবো। এখানে আমরা বিজি কালার দেবো হচ্ছে ব্লাক, বা ব্যাকগ্রাউন্ড কালারটা দেবো আমরা কি ব্লাক। সো আমাদের এখানে ব্লাক লিখতে হবে। ওকে, ব্লাক, ব্লাক। ব্লাক লেখার পর আমাদের স্ক্রিনটা সেটআপ করে নেব। ব্লাক লেখার পর আমাদের টাইটেল দিতে চাই, আমরা চাইলে টাইটেল দিতে পারি, চাইলে টাইটেল নাও দিতে পারি। আমরা স্ক্রিন ডট টাইটেল নামের একটা দেবো। এটা টাইটেল, এটা আমাদের স্ক্রিনের টাইটেল হবে। এখানে টাইটেল দেখো আমাদের সাজেশন দিয়ে দিছে। টাইটেল, টাইটেলটার ভিতরে আমরা লিখবো, ডাবল কোটের ভিতরে লিখি আমি। লিখবো এখানে যে আই সরি আই থিংক মিস্টেক, আই লাভ ইউ। তোমার গার্লফ্রেন্ডের কি নাম সেটা তুমি লিখতে পারো। আমি জাস্ট জানিয়ে দিলাম। বললাম আমার কোনো গার্লফ্রেন্ড নাই আপাতত। তারপরে কোনো একদিন থাকবে, তখন চাইলে তার নাম দিতে পারবো। ওকে। সো আমরা স্ক্রিনের টাইটেলটা এখানে আমরা স্ক্রিনটাকে সেটআপ করে নিলাম অ্যান্ড এখানে আমরা ব্যাকগ্রাউন্ড কালারটাকে সেটআপ করে নিলাম। তো চলো আমরা কোডটাকে একবার রান করে দেখেছি আসলে আমাদের কোডটা কিরকমভাবে কাজ করছে। সো আমরা কোডটাকে রান করব। সরি, এখানে আমাদের একটা সমস্যা, সেটা হচ্ছে আমাদের টার্মিনালে রান করতে হবে। এভাবে আমরা রান করতে পারবো না। সো আমাদের এখানে
এই অপশনটাতে যাব, আমরা রান পাইথন এন্ড ডেডিকেটেড টার্মিনালে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের টার্মিনালটা এখানে খুলে গেল। দেন তারপর আমাদের কোডটা রান হবে। টার্মিনাল ব্যাটারি রেডি হচ্ছে, টু ওয়েট ফর। এই যে আমাদের ব্যাকগ্রাউন্ডটা আমাদের স্ক্রিন কিন্তু চলে যাচ্ছে, আমাদের স্ক্রিন কিন্তু চলে যাচ্ছে, তাই না? তো আমরা কি করতে পারি, আমরা এখানে এক কাজ করতে পারি, আমরা এখানে স্ক্রিনটা একটা লুকের ভিতরে রাখবো। তো তার জন্য আমাদের কি করতে হবে, এখানে আমরা লিখবো যে টার্টল, একদম লাস্টে দিকে যে লিখবো আমরা হচ্ছে টার্টল ডট ডান, সরি টাইপিং মিস্টেক হয়, ও ইয়ার, ডান। এন্ড তারপর আমরা এখানে প্যারেন্থেসিস লাগিয়ে দেবো। লাগিয়ে দেওয়ার পরে এটা আমাদের একটা ইনফাইনাইট লুপ তৈরি হয়েছে, যে মেইন লুপ এটা এখানে কিন্তু সলিউশন দিয়ে দিচ্ছে। সো আমরা এখানে আবার রান করব। ওকে, আবার রান বাটনে ক্লিক করলাম। ক্লিক করার পর এই যে এটা, এই যে আমাদের একটা টাইটেল আসছে, দেখছো? আই লাভ ইউ জানো। আর আমাদের হচ্ছে ব্যাকগ্রাউন্ড একটা কালার আসছে, আমরা ব্যাকগ্রাউন্ড কালার দিতে চেয়েছি। সো ব্যাকগ্রাউন্ড কালার কিন্তু আমাদের থিম চলে আসছে। তো আমরা এটাকে কেটে দেব এন্ট্রে। এখানে আমরা আমাদের মূল কোডটা লিখবো। সো আমরা আপাতত টার্মিনালটাকে একদম নিচে রাখবো। আমরা আমাদের টার্মিনালটাকে একদম উপরের দিকে রাখতে চাই না, ওইখানে আমরা টার্মিনাল এটা রেখে দেওয়ার পর এখানে আমরা যেহেতু স্ক্রিনটা সেট আপ দিয়ে ফেলেছি, স্ক্রিন সেট আপ দেওয়ার পর এবার আমাদের প্রথমে আমরা কি আঁকবো, আমাদের আমরা একটা লাভ শেপ আঁকবো। কিন্তু তার আগে তো আমাদের একটা, আমরা কি কোনো কিছু যখন আঁকি তখন আমাদের একটা পেন লাগে। সো সেই পেনটাকে আমরা সেট আপ দেবো, মানে এখানে আমরা একটা পেন তৈরি করব। তো আমরা এখানে এই যে পেনটা তৈরি করব, সেই পেনটাকে আমরা সেট আপ দেবো। তো সেট আপ দেওয়ার জন্য আমরা এখানে একটা কি করলে, এটা যে পেন সেট আপ, সেট আপ, ওকে। আমরা এখানে পেন সেট আপ দেবো। পেন সেট আপ দেওয়ার পর আমরা এখানে আমাদের পেনসটা কি করবো, তো আমরা পেন নামের একটা ভ্যারিয়েবল বানালাম। পেন নামের ভ্যারিয়েবলটা বানিয়ে আমরা এখানে টাইটেলের সাথে আমাদের পেনটা যাচ্ছে, আমরা পেনটা কানেক্ট করবো। আমরা এখানে লিখবো টার্টল ডট, এই টার্টল এর পরে যে আমরা ডট দিলাম, তারপর আমরা টার্টল লিখবো, কিন্তু বড় হাতেরটা হবে, আর আমাদের ক্যাপিটাল লেটার লিখবো টার্টল, ওকে। লেখার পর এটা আসছে, এখানে আমাদের পেন সেট আপের কিছু হয়ে গেছে। তো র টার্টল অটো ক্রিয়েট করার জন্য এটা ডকুমেন্টেশনটা পড়ে নিতে পারেন যদি মনে হয়। ওকে, এবার আমরা টার্টলের কালারটা কি, আমাদের কলমের যে কালিজ কালারটা হবে সেটা আমরা এখানে সেট আপ করবো। তো আমাদের পেন ডট ফিল কালার নামের একটা ফাংশন আছে, নেওয়ার পর আমরা এখানে আমাদের কলমের যে কালারটা হবে সেটা দেবো। তো তার জন্য আমরা লাল কালারের হার্ট শেপ যেহেতু আঁকবো, তো আমাদের প্রথমে তো লাল রঙের কলমই লাগবে, তাই না? তো এরপর আমাদের পেন যে সাইজ হবে, আমাদের মোটা পেন হবে নাকি চিকন পেন হবে? সো তার জন্য আমরা লিখবো পেন ডট, আমাদের পেনের যে সাইজ হবে, সো SIZE, পেন সাইজ, সরি, ডট দেওয়ার পর আমরা পেন লেখার পর ডট দেওয়ার পর আমরা দেবো পেন সাইজ, পেন সাইজ, পেন সাইজ। অ্যান্ড আমরা কতটা মোটা নেবো, আমরা এখানে সিলেক্ট করতেছি, না চাইলে ছোট বড় করতে পারেন, সেটা আপনাদের ব্যাপার। আমি এখানে 3 সাইজ করতেছি। করার পর আমরা এখানে স্পিড, আমরা কত স্পিডে আঁকবো, তো স্পিড আমরা সিলেক্ট করব। তো তার জন্য আমরা পেন ডট স্পিড, আমরা এখানে 3 সিলেক্ট করলাম, ওকে। এরপর আমরা আমাদের, যেহেতু আমাদের এখন পেনটা রেডি, আমরা এখন আমাদের লাভ শেপটা আঁকবো। তো আমরা এখানে কমেন্ট করে দিই যে এটা আমাদের লাভ শেপের জন্য, লাভ শেপ, ওকে। তো আমরা এবার লাভ শেপটা আঁকবো। তো আমরা লাভ শেপটা আঁকার জন্য আমাদের পেন, যেহেতু আমাদের কলমের নাম পেন,
ওকে, পেন ডট বিগিন বিগিন ফিল নামের একটা অপশন আছে, সেটা আমাদের যে পুরোটাই লাল করে দিবে। মানে আমরা তো শুধুমাত্র চারিদিকে বর্ডারটাই লাল করব না, আমরা পুরো হার্টটাকেই লাল শেপে করব। তো এর জন্য আমরা এই ফাংশনটাকে কল করে নিলাম। নেয়ার পর আমাদের পেন ডট লেফট, আমাদের একটু লেফটের দিকে যেতে হবে। সো পেন ডট লেফট এন্ড আমরা এখানে 50 সিলেক্ট করব। 50 সিলেক্ট করার পর এরপর আমরা ফরওয়ার্ড যাব, একটু সামনের দিকে যাবো। তো সামনের দিকে এগোনোর জন্য আমাদের, মানে আমরা এখানে কি করলাম, আমরা এই লেফটে আমরা 50 ডিগ্রি ঘুরলাম। এই যে এখানে দেখাচ্ছে, এখানে দেখাচ্ছে যে অ্যাঙ্গেল, এটা কোন অ্যাঙ্গেল আমরা ঘুরলাম, লেফটের দিকে 50 ডিগ্রি আমরা ঘুরলাম। ঘোরার পর এরপর আমাদের সামনে তো যেতে হবে, সামনে এগোতে হবে আমাদের। তার জন্য আমরা পেন ডট ফরওয়ার্ড নামের একটা অপশন আছে। সো ফরওয়ার্ড আমরা কতটুকু এগোবো সেটা দেবো আমরা 133 বা 136 এক্সামে এগোবো। এগোনোর পর সময় যেতে এগোলাম, তারপর দেখবেন যে লাভের ওখানে একটা, শেপের ওখানে একটা একটা সার্কেলের মতো একটা জিনিস আছে, যেটা একটুখানি গোল। হ্যাঁ, একটুখানি গোল, আবার এর নিচের দিকে নেমে এসেছে, আবার সেই গোলটাই আবার মানে উপরের দিকে চলে গিয়েছে। সেটাকে আমরা এবার করবো যে, এবার আমরা পেন ডট, এবার আমরা সার্কেল নামের একটা অপশন আছে যে আমরা সার্কেল আঁকবো। সো সার্কেল আমরা এখানে দিব 80 80, 200। তো আমরা এতটুকু কোডটা করলাম। কোডটা করার পর আমরা সার্কেল দিলাম। দেওয়ার পর আমরা জাস্ট যদি একটু কোডটাকে রান করে দেখি একবার। আমাদের কোডটা কিভাবে রান করছে বা কতটুকু আমরা শেষ করতে পারলাম। তো আমরা রান পাইথন এন্ড ডেডিকেটেড টার্মিনালে ক্লিক করলাম। ওকে, দেখছো? এটা কিন্তু একটা ই চলে গেল এইখানে। হ্যাঁ, একটা জিনিস চলে গেল। তো আরো কিছু কাজ করতে হবে। আমাদের পুরোটাই আমরা ড্রপ করি নাই এখনো। ড্রপ করি নাই। এরপর আমরা আবার ফরওয়ার্ডে নেব। ফরওয়ার্ডে কি নেব? ফরওয়ার্ড নেব আমরা আবার 133 যেটা ছিল ফরওয়ার্ডে নেব। সো পেন ডট ফরওয়ার্ড, আবার সেই 133 পিক্সেল ফরওয়ার্ডে নিলাম। নেয়ার পর এবার আমাদের পুরো যে পেনটা ছিল সেটাকে আমাদের ফিল করে দিতে হবে। তো এন্ড এন্ড ফিল এন্ড ফিল করে দেওয়ার পর আমরা একটা প্যারেনথেসিস দিলাম। দেয়ারফর আমরা জাস্ট আবার কোডটাকে একবার রান দিয়ে দেখি। আবার রান করে দেখব আমরা কোডটা। দেখছো? এরকম একটা লাভ শেপ হইছে, কিন্তু অলরেডি একটা কিছু করে ফেলছি আমি। হুম? অলরেডি আমরা কিছু একটা করে ফেলছি। তো আমাদের কিছু একটা কাজ করেনি যেটা আমরা দেখব। অবশ্য এরকম কোড করার সময় কিন্তু অনেক সমস্যা হয়। আমরা সেটা দেখব। সিরিয়াসলি এগেইন ড্রিল। সো আমাদের কোডে আমরা কোডটাকে রান করি। দেখি কোনো সমস্যা হচ্ছে, কোথায় সমস্যা হচ্ছে। তো আমরা কিন্তু এখানে আমাদের, তো এটা কিন্তু আমাদের জাস্ট জাস্ট এটা হাফ হইছে। তো এটা কিন্তু পুরোপুরি কমপ্লিট হয় নাই। জাস্ট এক সাইডে আমরা আঁকতে পারছি। তো আমাদের যেটা আমরা লেফট সাইডে আঁকছি, আমাদের রাইট সাইডেও আঁকতে হবে। সো এটার জন্য আমরা এটাকে কেটে দিব। ওকে? কেটে দেওয়ার পর আমাদের এখানে যে কোডটা আছে, এখানে আমরা কি করব? এখানে আমাদের কিছু লিখতে হবে। আমরা লিখব এখানে পেন ডট, কি লিখবো? আমরা রাইট লিখবো। সো আমাদের রাইট দিকে আঁকতে হবে। তো রাইট দেওয়ার পর আমরা এখানে 50, যেহেতু আমরা লেফটে 50 নিয়েছিলাম, আমাদের রাইটেও 50 নিতে হবে। এবার আমাদের পেন ডট আবার সেই সার্কেল আঁকতে হবে। সো পেন ডট সেই সার্কেল, আমরা আঁকবো 50 অ্যান্ড 200। আঁকার পর এটা আমরা রান করে দেখি
এবার আমাদের কোডটা ঠিক আছে কিনা আমরা এটা রান করে দেখব। ওকে, সো আমাদের কোডটা কিন্তু রান হচ্ছে, বাট কোনো কাজই হয় নাই। হয়তোবা কিছু ভুল গেছে, আমরা আর ট্রাই করি। ওকে, ওকে, এবার আমরা ফরওয়ার্ডে যাব। এটা আমাদের 50 না, চলবে না। এটা আমাদের আরো বেশি নিতে হবে। যদি আমরা এটা 150 নিই, যদি আমরা 150 নিই এটা, তো এবার যদি এটাকে রান করি, তো এটাকে রান করার পর দেখি কি আউটপুট আসে। ওকে, সো এটা 150 নেওয়ার পরে এটা একটু বেশি আসতেছে। মানে এটা একটু বড়, এটা একটু বেশি ওয়াইড হয়ে গেছে। সো আমরা 150 না নিয়ে আমরা ট্রাই করি 140 নেই। আমরা 140 নিই। ওকে, 140। ওকে, তো এবার আমরা রান করি। ওকে, এবার কিন্তু আমাদের একদম পারফেক্ট হয়েছে আমাদের লাভ শেপটা। তো এবার আমাদের লাভ শেপটা আঁকার পর আমরা এখন আঁকবো, আমরা নেম লিখবো। ওকে, তো এখানে আমরা নেম লিখবো। নেম লেখার জন্য আমাদের হচ্ছে আমরা একটা কমেন্ট নিই এখানে যে রাইট টেক্সট। রাইট টেক্সট নামে একটা কমেন্ট করলাম, একটা সেকশন বানালাম। এবার হচ্ছে আমরা পেন আপ নামের একটা ফাংশন ধরবো। সো পেন আপ নামের একটা ফাংশন আছে, এটা আমরা নিলাম। এবার পেন ডট গো টু নামে একটা ফাংশন আছে, সো আমরা গো টু, এবং আমরা কোথায় যাব, আমরা যাব হচ্ছে 0/-10। ওকে, এটা আমরা নিলাম। নেওয়ার পর আমাদের পেনের যে কালারটা হবে, আমরা যেহেতু এখানে হোয়াইট কালার দেব, সাদা কালার, তো পেন ডট কালার দেওয়ার পর আমরা এখানে দেবো হচ্ছে হোয়াইট, সরি টাইপিং মিস্টেক, হোয়াইট। তো আমরা এখানে হোয়াইট লিখব, হোয়াইট, হোয়াইট। এবার আমরা লিখবো, কিছু একটা লিখবো। সো পেন ডট আমরা কি করব, আর রাইট করব। কি রাইট করব, আমরা এখানে লিখবো যে আই লাভ ইউ। ওকে, এটা লেখার পর আমাদের এটা একবার রান দিয়ে দেখি আমরা যে আমাদের লেখাটা ঠিক আছে কিনা। তো রান পাইথন ইন ডেডিকেটেড টার্মিনাল, রান দেওয়ার পর ওকে, এইখানে দেখেন, এখানে কিন্তু কিরকম ভাবে আসছে। হ্যাঁ, তো আমরা এটাকে একদম মাঝ বরাবর লিখবো, মানে এই লাভের নিচ বরাবর লিখবো। লাভের নিচ বরাবর লেখার জন্য আমরা এটাকে কেটে দিই। কেটে দেওয়ার পর এর ভিতরে আমরা কিছু অ্যাট্রিবিউট ইউজ করব, যেটা একটা অ্যাট্রিবিউটের নাম আছে, সেটা হচ্ছে অ্যালাইন। তো অ্যালাইন আমরা করব কোথায়, সেন্টার করব। তো সেন্টার, অ্যালাইন সেন্টার করব। অ্যান্ড আমরা ফন্ট দেব, এখানে ফন্ট ফন্ট দেব। ওকে, আমরা ফন্ট দেব হচ্ছে এরিয়াল দিলাম। অ্যান্ড আমাদের ফন্ট সাইজ হবে হচ্ছে 20। এটা আমাদের ফন্ট হবে হচ্ছে বোল্ড। ওকে, ঠিক আছে, আমরা এখানে একটা সাইন দিই নাই, সেটা হচ্ছে ইকুয়াল সাইন দিয়ে নেই। ইকুয়াল সাইন না দেওয়ার কারণে আমাদের এটা আসছিল। তো আমরা এটাকে রান করব। তো রান পাইথন ডেডিকেটেড টার্মিনালে ক্লিক করলাম। ক্লিক করার পর এটা রান হয়েছে, সাকসেসফুলি রান হয়েছে আমাদের। তো যে এখন কিন্তু আমাদের যে এই লেখাটা আসতেছে, কারণ এটা কিন্তু
হয়ে গেছে। সো আমাদের যেই টার্টলের যে পয়েন্টটা সেটা আমাদের হাইড করতে হবে। তো তার জন্য আমরা লিখব তার জন্য আমরা লিখব পেন ডট হাইড টার্টল। এটা হাইড হয়ে গেল। অ্যান্ড এখান থেকে যে আনওয়ান্টেড স্পেসগুলো আছে সেগুলো আমরা তুলে নিই। ওকে, ওকে, এটা আমাদের মূল কোড, যেটা আমরা মাত্র 29 থেকে 30 লাইনের একটা কোড হয়েছে। ওকে, তো আমরা এটা আবার রান করে দেখি আমাদের কোডটা কাজ করছে কিনা। সো আমাদের কোডটা কিন্তু একদম সাকসেসফুলি রান করেছে। তোমরা চাইলে এখানে তোমাদের গার্লফ্রেন্ডের নাম দিতে পারো। আমি একটা নাম দিয়ে দেখি কিরকম হয়। তো এখানে আমি উম এর নিচে আসি, আই লাভ ইউ। আমি এখানে কি দিয়ে দেবো? জানু। ওকে? আমি এখানে জানু লিখে দিলাম। সো আমি লিখলাম আই লাভ ইউ জানু। তো আমরা পাইথনকে আবার আমাদের কোডটাকে রান করব। অ্যান্ড আমাদের কোডটা কিন্তু সাকসেসফুলি রান হয়েছে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ভিডিওটাতে লাইক করে দিও। অ্যান্ড চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। কারণ তোমাদের সাবস্ক্রাইব কিন্তু আমার মোটিভেশন। তো আজ এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।